উইকেট পাওয়ার পর রিশাদের উচ্ছ্বাস, এমন উচ্ছ্বাস অবশ্য রিশাদকেই মানায়। যদিও রান খানিকটা বেশি দিয়ে ফেলেছেন, তবে রিশাদের ভিন্ন এক গল্প হবে আজ। 10-0, 44-2, 31টা ডট বল রিশাদের 10 ওভারের মধ্যে। আপনি হয়তো পিএসএলটা যদি খেয়াল করে থাকেন, যেখানে বাংলাদেশিরা ছিল বলে এবার আপনার একটু আগ্রহ বেশি ছিল, রিশাদ সেখানে ইকোনমি ছিল 11-এর বেশি। আমি মানছি সেটা ভিন্ন বলের ফরম্যাট, একটা টি-20 ক্রিকেট, একটা ওয়ানডে ক্রিকেট, একটা ছিল পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, একটা মিরপুরের উইকেট। তবে রিশাদ যে মিডল ওভারে দারুণ বোলিং করতে পারেন, যে কারণে রিশাদের উপর আপনার অবশ্যই আস্থা রাখা উচিত, সেই কাজটাই রিশাদ করেছেন দারুণভাবে। দ্বিতীয় উইকেট জোটে যখন নিউজিল্যান্ড দারুণভাবেই খেলছিল, 70-এর বেশি একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল, তখনই নিকোলসকে ফিরিয়েছেন রিশাদ। সেই উইকেটটা অবশ্যই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আপনি রিশাদকে কেন খেলাবেন? লেগ স্পিনাররা তো একটা দিন যাবে যেদিন অনেক বেশি রান দিবেন, যেমন আজকেও 44টা রান দিয়েছেন, যেটা 10 ওভারে হয়তো আপনার কাছে মনে হতে পারে অনেক বেশি, কিন্তু 10 ওভারে 31টা ডট বলও তো করেছেন রিশাদ, সেটা অবশ্যই তার জন্য প্রাপ্তির। তিনি একটা পাশ থেকে রান আটকিয়েছেন, কখনো প্রেশার ক্রিয়েট করেছেন, তার ফলে বাকি বোলাররা উইকেট দিয়েছে বা নিউজিল্যান্ডের ব্যাটাররা উইকেট দিয়ে এসেছেন। রিশাদের বোলিংয়ের প্রসঙ্গে আসতে চাই, আজকেও নিজের সেরা ছন্দেই ছিলেন। আমি মানছি যে 10 ওভারে 44 রান হয়তো একটু বেশি, কিন্তু ওই যে টানা ডট বল করে যাওয়া, কেন তার উপর এত আস্থা রাখা? তিনি মিডল ওভারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারের একজন ক্যাপ্টেন মিরাজের কাছে। আগে পরে দেখেছি এই হাতিয়ার দারুণভাবেই ক্যাপ্টেনরা ইউজ করেছে, আজকেও ঠিক তাই। যখনই বাংলাদেশের উইকেট দরকার ছিল, তখনই রিশাদকে এনেছেন যেন বাংলাদেশের ক্যাপ্টেন। মিডল ওভারে গুরুত্বপূর্ণ সময়ে টানা ডট বল বা উইকেট সব কিছুতেই প্রাপ্তির আনন্দ রিশাদ। পিএসএলে তাকে যদি আপনি দেখে থাকেন, প্রায় প্রত্যেক ম্যাচেই পিন্ডির হয়ে অনেক বেশি রান কনসিড করেছিলেন। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে রিশাদ কি ওই যে এক সিজনের জন্য হারিয়েই গেলেন কিনা, এক সিজনে ভালো পারফরমেন্স করে আমরা দেখেছিলাম যে আগের পিএসএল লাহোরের হয়ে কি দারুণ করেছিলেন তিনি, এবার পিএসএলে পিন্ডির হয়ে খুব ভালো সময় কাটছিল না। তবে বাংলাদেশ দলের জার্সিতে ফিরেই 50 ওভারই ম্যাচে ফিরেই দারুণ পারফরমেন্স তিনি করছেন। নামের সঙ্গে 2টো উইকেট প্রাপ্তি, 44 রান, 31টা ডট বল, সব মিলিয়ে ক্যাপ্টেন মিরাজের আস্থা মিডল ওভারে ওই রিশাদই, যিনি গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন টাইগার্সদের। সামনেও রিশাদ একই রকম পারফরমেন্স করুক, যখনই সুযোগ আসবে, সেটা ওই সাদা বলের ক্রিকেটে 50 ওভারই ম্যাচ হোক বা 120 বলের ফরম্যাট হোক টি-20 ক্রিকেটে, রিশাদ যেন বাংলাদেশের হয়ে পারফরমেন্স করে। আমি অন্তত আশা করছি যে রিশাদ টানা ডট বল করে যাবেন, গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিবে বাংলাদেশকে। দেখা যাক আপনি সেই আশা করেন কিনা। আর নিশ্চয়ই রিশাদ থেকে আপনি দারুণ বোলিং আশা করেনি। রিশাদের বোলিং কেমন লেগেছে, বাংলাদেশের প্রথম ইনিংসের বোলিংটা কেমন লেগেছে, সব কিছুই নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.